আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যেখান থেকে বসে আমার এই লাইভ ক্লাসটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আমজাদ হোসেন ভূঁইয়া, সহকারী শিক্ষক গণিত, বিএসসি বিএড, জয়নগর ওয়াজদি আলী মাদ্রাসা, সেনবাগ, নোয়াখালী। প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। শিক্ষার্থীরা, গত ক্লাসে অনলাইন ক্লাসে তোমাদের যে অঙ্কগুলো করাইছিলাম, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত 9.2-এর, আশা করছি সেই অঙ্কগুলো তোমরা দেখছো এবং করছো। তোমাদের যদি কোনো সমস্যা থাকে আশা করি স্যারকে বলবা। এখন আমি তোমাদেরকে 9.2-এর পরবর্তী যে অঙ্কগুলো আছে ইম্পর্ট্যান্ট, আমি সেই অঙ্কগুলো করাচ্ছি। তো শিক্ষার্থীরা, তোমরা খাতা এবং বই নিয়ে বসো। তোমাদের প্রশ্নমালা 9.2 থেকে আমি বাকি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করতেছি। তো তোমরা সবাই দেখো। তোমরা তোমাদের বইয়ের 196 পৃষ্ঠা খোলো। আমি তোমাদেরকে গত ক্লাসে 23 নম্বর পর্যন্ত করাইছিলাম, আশা করি তোমরা সেগুলো বুঝছো। আজকে আসো আমি 24 নম্বর অঙ্কটা করাচ্ছি। সবাই একটু 24 নম্বর অঙ্কটা একটু খেয়াল করো, সমাধান করো। cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 2 - 5 cos থিটা যখন থিটাটা সূক্ষ্মকোণ। তো সবাই সূক্ষ্মকোণ সম্পর্কে জানো। 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে, অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট কোণ হতে হবে, তাহলে আমরা সেটাকে সূক্ষ্মকোণ বলবো। কেমন? তো আসো শিক্ষার্থীরা, আমরা অঙ্কটি করি। 24 নম্বর অঙ্কটি একটু খেয়াল করো। সমাধান করতে বলছে, লিখবা এখানে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 2 - 5 cos থিটা। আমাদেরকে থিটাটা সূক্ষ্মকোণ করতে হবে। আসো আমরা এখানে বা চিহ্ন দিলাম। আমাদের এখানে খেয়াল করো, cos আছে, cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এখানে -2 - 5 cos থিটা আছে। তাহলে আমাদের যেহেতু দুইটা cos আছে, তাহলে আমরা সাইনটাকেও cos বানিয়ে ফেলি। আমাদের এটা যেভাবে আছে সেভাবে থাকলো। তো সাইন স্কোয়ার থিটা আমরা সবাই এই সূত্রটি জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1। এটা সবাই জানো। আমাদের প্রশ্নে কিন্তু সাইন স্কোয়ার এখানে যেহেতু আছে, তাহলে আমি যদি এখান থেকে সাইন স্কোয়ারটাকে রাখি, তাহলে কী হবে? 1 - cos স্কোয়ার থিটাটা হবে। তাহলে আমি সাইনের পরিবর্তে কি লিখতে পারি? ব্র্যাকেট দিয়ে লিখবা 1 - cos স্কোয়ার থিটা ইকুয়াল 2 - 5 cos থিটা। আশা করি শিক্ষার্থীরা এতটুকু বুঝতে পারছো। তাহলে আমি কি করলাম? এখানে সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার থিটা সমান 1-এর সূত্র থেকে আমি এখানে সাইন স্কোয়ার সমান লিখতে পারলাম আমরা 1 - cos স্কোয়ার থিটা। এখন আমরা ব্র্যাকেটটা উঠে ফেলবো। আমাদের cos স্কোয়ার আছে, এখান থেকে খেয়াল করো, ব্র্যাকেটটা উঠানোর সময় খেয়াল করবা -1 আছে যেভাবে, এখানে মাইনাসে মাইনাসে গুণ করবা, প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল 2 - 5 cos থিটা আমরা লিখলাম। কেমন? তাহলে আমরা এখানে কি কাজ করছি? শুধু ব্র্যাকেটটা উঠাইছি। এরপরে আসো আমরা এখন দেখো একটা কাজ করো, আমরা ডাইন দিকের যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা সবগুলো বামে নিয়ে আসি। তো এখানে একটা খেয়াল করো, cos স্কোয়ারে এখানে cos স্কোয়ার তাহলে কত? 2 cos স্কোয়ার থিটা, এখানে আছে -1। এদিক থেকে যখন এটা আসবে তখন এই যে 2টার আগে প্লাস চিহ্ন আছে এটা মাইনাস হয়ে যাবে, 5-এর আগে মাইনাস আছে এটা প্লাস চিহ্ন হয়ে যাবে, তাহলে এটা আমরা লিখলাম ইকুয়াল 0। তাহলে শিক্ষার্থীরা একটু খেয়াল করো, cos স্কোয়ারের সাথে cos স্কোয়ার যখন যোগ করব 2 cos স্কোয়ার থিটা হবে, -1টাকে লিখলাম এখানে। তাহলে আমার এখানে ডাইন দিকে 2 আছে, আমি 2টাকে যখন বামে নিয়ে আসবো তখন সেটা মাইনাস হবে, আর -5টাকে যখন বামে নিয়ে আসবো তখন সেটা প্লাস হয়ে যাবে। কেমন? এখন আমরা একটু সাজানোর কাজ করি। 2 cos স্কোয়ার যেভাবে সেভাবে থাকবে, আমরা +5 cos থিটাকে লিখলাম এখানে। এখানে দেখো -1 এবং -2, যেহেতু 2 বড়, মাইনাস চিহ্ন আগে আছে সেহেতু মাইনাস লিখবো, মাইনাস মাইনাসে প্লাস, 2 আর 1-এর সাথে যোগ করলে হবে 3 ইকুয়াল 0। সেক্ষেত্রে একটু খেয়াল করো, এই যে অঙ্কগুলো তোমরা যেহেতু জানো 7-8-এ করে আসছো, তোমরা এখানে এটাকে মিডল ফ্যাক্টর করতে হবে, অর্থাৎ মধ্য রাশিকে আমরা মিডল ফ্যাক্টর করব। কিভাবে? খেয়াল করো, মিডল ফ্যাক্টর দুইটা নিয়ম আছে, তার মধ্যে একটা নিয়ম হচ্ছে লাস্টে যদি শুধু সংখ্যা থাকে, কোনো সংখ্যা থাকে, প্রথমে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে লাস্টের সংখ্যাটাকে আমরা উৎপাদক করে আমরা দুইটা সংখ্যা বের করে মধ্যের পদটাকে বিশ্লেষণ করব আর কি। ওটা হচ্ছে একটা সিস্টেম। আর একটা সিস্টেম হচ্ছে, এখানে খেয়াল করো, প্রথমে 2 আছে, লাস্টে 3 আছে, তাহলে এই দুইটা সংখ্যা আমরা গুণ করব।
খেয়াল করো শিক্ষার্থীরা, দুটা সংখ্যা গুণ করলে কত হবে? 3 দুগুণে 6, 3 দুগুণে কত? 6। খেয়াল করো শিক্ষার্থীরা, আমি যদি 6কে ভাঙি তাহলে 3 গুণ 2, কেমন? তাহলে 3-এর সাথে 2 যোগ করলে কত হয়? খেয়াল করো, আমি 6কে ভাঙছি, কত পাইছি? 3 দুগুণে 6, 3 দুগুণে 6। আমি যদি 3-এর সাথে যদি 2 যোগ করি তাহলে আমার 5 মিলে। তো শিক্ষার্থীরা একটু খেয়াল করো, আমি লিখলাম 2 cos স্কোয়ার থিটা, এই যে প্লাস চিহ্নটা লিখবে এখানে, মিডল ফ্যাক্টরের সিস্টেমটা একটু খেয়াল করো। 2 cos স্কোয়ারটাকে লিখলাম, প্লাস চিহ্ন দিলাম, তাহলে আমাদের প্রথমে বললাম যে কি 3, তাহলে 3 cos থিটা লিখবো আমরা এখানে, সরি 3 হবে না, আগে আমরা যদি এটা কাজ করি 6 cos থিটা লিখি। আমি তোমাদেরকে যেটা বলছিলাম 3 × 2, অর্থাৎ 3 × 2 দিলেও হবে। আমরা যদি ওইটাও না করি তাহলে 6 একে 6 এটা দিলেও হবে, অর্থাৎ তোমরা দুইটা দিয়ে করতে পারো, অর্থাৎ 6 গুণ 6, 6 একে 6। আমি যদি 6 থেকে 1 বিয়োগ করি তাহলেও কিন্তু 5 হবে। তাহলে আমরা এটা দিয়ে করি, 6 দিয়ে করি 6 cos থিটা মাইনাস 1, যেহেতু এখানে 1 বলতে এখানে cos থিটা বোঝাবে, -3 = 0। সবাই একটু খেয়াল করো, এই জিনিসটা আবার ভালো করে বুঝে নাও। তাহলে আমরা মিডল ফ্যাক্টর করলে 2 নিয়মে করতে পারি, 3 দুগুণে 6, কেমন? তাহলে 3-এর সাথে 2 যোগ করলে 5, আমরা 3 এবং 2 দিয়েও করতে পারি। আর আমরা যদি বলি যে না আমি 3, 2 দিয়ে করবো না, তাহলে আমি 6 একে 6 দিয়ে করবো। একই কথা, 6 থেকে যখন 1 বিয়োগ করবো তখন সেখানে কি হবে? 5 হয়ে যাবে। তো দেখো এই শিক্ষার্থীরা খেয়াল করো, প্রথমটা যেভাবে ছিল এভাবে লিখলাম, প্লাস চিহ্ন বসাইছি, 6 cos থিটা আমি লিখলাম। খেয়াল করো, 6টা cos থিটা থেকে যদি আমি একটা cos থিটা বিয়োগ করি কয়টা হয়? 5টা, আর এখানে -3 = 0। এখন দেখো তো শিক্ষার্থীরা, এই যে 2 আছে না, এখানে 2 আর এখানে 6, এই দুটা থেকে আমি কত কমন নিব? 2 কমন নেব, কারণ দুইটাই জোড় সংখ্যা। আর এখানে দেখো cos আছে এখানে 2টা আর এখানে আছে 1টা, তাহলে আমরা একটা cos থিটা কমন নিতে পারি। তো কমন নেওয়ার অর্থ হচ্ছে ভাগ করা। তাহলে 2 cos থিটা দিয়ে যদি আমি এটাকে ভাগ করি তাহলে কি হবে? দেখো 2 কাটা যাবে, আর এখানে cos দুইটা ছিল, একটা থাকবে, একটা তো নিয়ে ফেলছে আর একটা থেকে যাবে, অর্থাৎ cos থিটা প্লাস 2 দিয়ে আবার 6কে ভাগ করো, 3 দুগুণে 6, cos বাদ, তাহলে cos থিটা প্লাস 3 থাকলো। এখানে মাইনাস চিহ্নটা দিবা। খেয়াল করা শিক্ষার্থীরা, এখানে cos থিটা আছে, এখানে -3 আছে, তাহলে আমরা এই দুটা থেকে কি কমন নিতে পারি? আমরা একটা 1 কমন নিতে পারি। কি কমন নিতে পারি? 1। তাহলে 1 কমন নিয়ে দেখি, 1 কমন নিলে কী হবে? cos থিটা যেভাবে আছে সেভাবে থাকবে, মাইনাসে মাইনাসে প্লাস চিহ্ন হবে, 3 একে 3 = 0। তাহলে খেয়াল করো শিক্ষার্থীরা, দেখো তাহলে আমরা কি কাজ করছি? এই দুটা থেকে 2 এবং 6 থেকে আমরা 2 কমন নিলাম, cos দুটা ছিল, দুইটা থেকে আমি একটা cos কমন নিলাম। তাহলে কমন নেওয়ার অর্থ হচ্ছে ভাগ করা। তাহলে এই 2 cos থিটা দিয়ে 2 cos স্কোয়ারকে ভাগ দিলে কি থাকবে? আর cos থিটা থাকবে, কারণ 2 কাটা যাবে, cos দুটা থেকে একটা চলে গেলে আর থাকবে একটা, প্লাস 2 দিয়ে আমি 6কে ভাগ দিলে হবে কত? 3 দুগুণে 6, তাহলে cos বাদ। এরপর আসো মাইনাস, এখান থেকে আমি কি কমন নিব? 1 কমন নিব, কেমন? তাহলে 1 কমন নিলে কী হবে? cos থিটা মাইনাসে মাইনাসে প্লাস 3 একে 3 = 0। এখন দেখো তো আবারও কমন যায়, cos থিটা প্লাস 3, cos থিটা প্লাস 3 দুটা থেকে একটা, cos থিটা প্লাস 3 দুটা থেকে একটা কমন নিলে আবার আগের মতো বাকিগুলো থেকে যাবে, 2 cos থিটা -1 = 0। শিক্ষার্থীরা একটু খেয়াল করো, আমরা কি করছি এখানে দেখো, cos থিটা প্লাস 3 দুইটা থেকে আমি একটা কমন নিছি। কমন নেওয়ার পরে আমি যখন ভাগ করব তখন এটা থাকবে, 2 cos থিটা থাকবে, আর এখানে cos থিটা প্লাস 3 চলে গেলে আর কি থাকবে? -1, এটা থেকে যাবে। আশা করি শিক্ষার্থীরা এতটুকু বুঝতে পারছো। আমাদের পরবর্তী অংশ করার আগে তোমাদেরকে একটা কথা বলি, যখন দুটি সংখ্যা গুণফলের মান যদি 0 হয় তখন সেই ক্ষেত্রে যে কোনো একটার মান 0 হবে। খেয়াল করো, এখানে দুইটা ব্র্যাকেটের মধ্যে দুইটা সংখ্যা আছে, অর্থাৎ একটা হলো cos থিটা প্লাস 3 আর একটা হলো 2 cos থিটা -1। যখন আমরা দুইটা গুণ করি, গুণফল যদি 0 হয় তখন আমাদের যে কোনো একটার মান কি হবে? 0 হবে। তখন আমরা লিখতে পারি, এখানে দেখো, এটা আশা করি বুঝতে পারছো, আমরা এখানে লিখতে পারি হয়, আমি এটা লিখতেছি এখানে, হয় cos থিটা প্লাস 3 = 0 অথবা 2 cos থিটা -1 = 0। সেক্ষেত্রে একটু খেয়াল করো, আমি দুইটাকেই 0 দিলাম, এটার মানও 0 লিখলাম, এটার মানও কি লিখলাম? 0 লিখলাম। তাহলে দেখো আমি এখানে একটা কাজ করি, বা চিহ্ন দিলাম, আমি cos থিটা রাখলাম এদিকে, 3টাকে যখন 0 পাশে চলে যাবে তখন সেটা হবে কি? -3, প্লাস 3টা ওইখানে গেলে -3 হবে। আর এখানে দাও বা এখানে 2 cos থিটা লিখলে 1টাকে যখন আমি ডাইনে নিয়ে যাবো তখন কী হবে? -1টা ডাইনে গেলে +1 হবে। এখানে আরেকটা কাজ আছে, cos থিটার সমান কী হবে? 2টাকে যখন ডাইনে নিয়ে যাবো তখন সেটা ভগ্নাংশ হয়ে যাবে, হাফ। এই দেখো এখানে cos থিটার সমান -3, এটি গ্রহণযোগ্য নয়। কেন বলো তো? এখানে মাইনাস বলে না, এটি গ্রহণযোগ্য নয়, কারণ
কারণ কি বলতো cos থিটা এর সর্বোচ্চ ও সর্বনিম্ন মান হবে 1 আর সর্বনিম্ন মান হবে কি -1। এটা না লিখলে অসুবিধা নেই, তোমরা এটা জাস্ট খেয়াল রাখবা। তাহলে cos থিটার মান কত পাইলাম আমি -3। আমার এই -3টা কি নয়, গ্রহণযোগ্য নয়, কারণ cos থিটা এর সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান হবে 1 আর সর্বনিম্ন মান হবে -1, ঠিক আছে। আর এগুলো হবে না, -3 এটা ছোট, এটাও হবে না। এরপরে আসো আমাদের গ্রহণযোগ্যটা হচ্ছে এখানে, তাহলে আমরা লিখতে পারি cos থিটা সমান, বলতো cos কত ডিগ্রি মান হাফ, cos কত ডিগ্রি মান হাফ 60 ডিগ্রি, বা থিটা সমান cos বাদ দিলে কি হয় 60 ডিগ্রি থাকে, কেমন। তাহলে আমরা বলতে পারি cos থিটা সমান cos কত ডিগ্রি মান 60 ডিগ্রি 60 ডিগ্রি মান, কেমন শিক্ষার্থীরা। তাহলে থিটা সমান cos বাদ গেলে কত থাকে 60 ডিগ্রি থাকে। এখন বলো তো 60 ডিগ্রিটা কি 90 ডিগ্রি থেকে ছোট না? হ্যাঁ, 90 ডিগ্রি থেকে 60 ডিগ্রিটা ছোট, তাই আমরা বলতে পারি যে থিটাটা কি কোণ, সূক্ষ্ম কোণ। তাহলে আমরা আনসার লিখতে পারি কি থিটার মান কত ডিগ্রি 60 ডিগ্রি, কারণ এই যে এটা সূক্ষ্ম কোণ, এটা কি কোণ, সূক্ষ্ম কোণ। আশা করি শিক্ষার্থীরা অঙ্কটি বুঝতে পারছো। তোমরা অঙ্কটি খেয়াল করো, এখানে সাইনটাকে ভাঙবা 1 - cos স্কয়ার থিটা, আমরা এখান থেকে ব্র্যাকেট উঠাবো, ব্র্যাকেট উঠালে এই চিহ্নটা প্লাস চিহ্ন হয়ে যাবে, মাইনাসটা এখানে যোগ করবা, যোগ করলে এখানে লিখবা ডাইন দিকেরটা বামে নিয়ে আসবা, বামে নিয়ে আসলে আমরা এখন আবার এখানে লিখলাম +5 cos থিটা -2 আর -1 হচ্ছে -3, আমরা এটা সাজাইলাম সমান 0। তাহলে 2 cos স্কয়ার থিটা আমরা এটাকে মিডল ফ্যাক্টর করলাম, 6 কে 6, 3 দুগুণে 6, 6 আসছে এই যে 3 এবং 2 এর গুণফল, 6টা cos থিটা থেকে একটা cos থিটা বাদ দিলে হবে 5টা cos থিটা -3 = 0। এখন আসো আমরা এখান থেকে 2 cos থিটা কমন নিলে কি হয়, cos থিটা প্লাস 2 দিয়ে 6 কে ভাগ দাও, 3 দুগুণে 6, cos বাদ যাবে। সেম এখান থেকে আমরা যদি 1 কমন নিই তাহলে কি হবে, cos থিটা -1 প্লাস 3 একে 3 = 0। তাহলে cos থিটা +3 দুইটা থেকে একটা লিখবা, আর 2 cos থিটা -1 = 0 লিখবা, ঠিক আছে। তাহলে হয় এটা সমান 0 অথবা এটা সমান 0, এটা লিখবা, কারণ দুটির সংখ্যার গুণফল যখন 0 হয় তখন যে কোনো একটার গুণফল 0 হবে, এটা আমরা জানি। তাহলে হয় cos থিটা +3 = 0 অথবা 2 cos থিটা -1 = 0। তাহলে cos থিটা সমান -3 এটি গ্রহণযোগ্য নয়, কারণ cos থিটা এর সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান হচ্ছে 1 এবং কি -1। এখানে আসো 2 cos থিটা = আমরা 1 লিখলাম, তাহলে 2টাকে এদিকে নিয়ে আসলে কি হবে হাফ। তাহলে cos কত ডিগ্রি মান হাফ জানো সবাই, cos 60 ডিগ্রি মান হাফ, কেমন। তাহলে cos 60 ডিগ্রি মান যদি হাফ হয় তাহলে আমরা cos দুই দিক থেকে বাদ দিলে আর কি থাকে, থিটা সমান 60 ডিগ্রি। এটাই হচ্ছে কি কোণ, সূক্ষ্ম কোণ, কারণ আমার প্রশ্নে বলা আছে থিটাটা সূক্ষ্ম কোণ, কারণ 90 ডিগ্রি থেকে ছোট কোণকে আমরা কি বলি, সূক্ষ্ম কোণ বলি। এটাই আনসার। আশা করি শিক্ষার্থীরা এই সমাধানটা বুঝতে পারছো। আমরা এখন তোমাদের পরের নাম্বারটা করি, 26 নাম্বার একটু খেয়াল করো, 25 নাম্বারটা একটু খেয়াল করো। আমি এখন তোমাদেরকে যেগুলো করাচ্ছি 23, 24, 25, 26, 27 এগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষাতে সৃজনশীলের মধ্যে এগুলো থাকতে পারে, তাই তোমরা এগুলো একটু ভালো করে খেয়াল করবা। বুঝতে অসুবিধা হলে অবশ্যই স্যারকে বলবা, স্যারে তোমাদেরকে বোঝানোর জন্য যথেষ্ট চেষ্টা করব। আসো আমরা 25 নাম্বারটা করি। প্রশ্নটা কি সবাই দেখছো? 25 নাম্বার প্রশ্নটা আমি বোর্ডে লিখতেছি, খেয়াল করো। লিখবা এখানে, তোমরা স্যারের লেখাটা ঠিকমতো দেখতে পারছো কিনা বলবা, না হলে তো বোঝা না গেলে তো সমস্যা, তাহলে তোমরা বুঝবে না। 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা -3 = 0। শিক্ষার্থীরা দেখো এখানেও কিন্তু থিটাটা কি কোণ লেখা আছে, সূক্ষ্মকোণ লেখা আছে। তো আশা করি তোমরা এটাও পারবা। এখানে আমরা এখানেও থিটাটার মান কত, সূক্ষ্মকোণ, অর্থাৎ থিটাটার সূক্ষ্মকোণ 90 ডিগ্রি ছোট, আমরা এটার উত্তর বের করব, ঠিক আছে। তো দেখো শিক্ষার্থীরা এখানেও সেম আগেরটার মতো সাইন আছে, তাহলে আমরা কি লিখতে পারি, 2 লিখতে পারি। তাহলে সাইনের বদলে কি লিখতে পারি আমরা, 1 - cos স্কয়ার থিটা কোত্থেকে আসছে, ওই যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা সমান 1 ওইখান থেকে আসছে। আর বাকিগুলো যেভাবে আছে এবার থাকলো। আমরা এখন 2 দিয়ে গুণ করব, খেয়াল করো, সাইনকে ভাঙছি আর কি পাইলাম 1 - cos স্কয়ার থিটা পাইলাম। 2 দ্বারা যদি আমি ব্র্যাকেটের ভিতরে গুণ করি 2 একে 2, মানে -2 দিয়ে cos স্কয়ারকে গুণ করলে 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা -3 = 0। কী করলাম এখানে ব্র্যাকেটের ভিতরে বাইরেরটা দিয়ে ব্র্যাকেটের ভিতরে গুণ করলাম। এখন আসো আমরা একটু সাজাই, কারণ আমাদের স্কোয়ারটাকে প্রথমে রাখতে হবে। তাহলে প্রথমে রাখতে হলে 2 cos স্কয়ারের আগে কী চিহ্ন আছে, মাইনাস, এটা লিখলাম, প্লাস 3 cos থিটা লিখলাম। সেক্ষেত্রে খেয়াল করে এখানে আছে -3, এখানে আছে +2। কে বড়, 3 বড় না 2 বড়? 3 বড়। 3 এর আগে মাইনাস চিহ্ন দিলাম, মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে -3 থেকে 2 বাদ দিলে কত হবে
1। এখন দেখো আমাদের এখানে মাইনাস আছে, তাই আমরা এখান থেকে একটা -1 কমন নিব। 1 কমন নিলে কী হয়, 2 cos স্কয়ার থিটা প্লাস মাইনাস আমরা লিখতে পারি 3 cos থিটা। এটা সবাই জানো, কারণ আগে মাইনাস থাকলে পরবর্তী চিহ্ন পরিবর্তন হয়। মাইনাস থাকলে কী হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে ইকুয়াল 0। এখন আমরা এখানে কি কমন নিয়েছি -1, তাহলে -1টা যদি আমি ওইদিকে নিয়ে যাই, ডাইনে নিয়ে যাই, তখন কী হবে, এটা 0 হয়ে যাবে। তাহলে আমাদের আর ব্র্যাকেট আর লেখার দরকার নেই, আমরা 2 cos স্কয়ার লিখলাম -3 cos থিটা প্লাস 1 ইকুয়াল 0। আশা করি শিক্ষার্থীরা এতটুকু বুঝতে পারছো। তাহলে এখানে এগুলো কঠিন না, তোমরা অনেকে মনে করো এই অঙ্কগুলো কঠিন না, কিন্তু যারা বুঝে না তারা বলে কঠিন, যারা বুঝে তাদের জন্য একদম ইজি অঙ্কগুলো, খুব সহজ অঙ্ক। তাহলে খেয়াল করো কী করলাম আমরা এই লাইনে -1টাকে ডাইনে নিয়ে আসলাম, তাহলে অর্থাৎ -1কে যদি -1 দিয়ে যদি আমি 0কে ভাগ দিই কী হবে, 0ই হয়ে যাবে। এখন দেখো তো এটা কী রূপ বলো তো, মিডল ফ্যাক্টর। খেয়াল করো এই যে 2 cos স্কয়ার থিটা -3 cos থিটা প্লাস 1, খেয়াল করো এখানে আছে 1, এখানে আছে কত 2। তাহলে আমরা 2-একে কী লিখবো, আমরা 2-একে 2 গুণ করব প্রথমত। তাহলে 2-একে 2 গুণ করার পরে 2-একে যোগ করলে কত 3 না। তাহলে আমরা লিখতে পারি 2 cos স্কয়ার থিটা -2 cos থিটা cos থিটা প্লাস 1 ইকুয়াল 0। আমরা এটা মিডল ফ্যাক্টর করতে পারি। তাহলে আবার বলি শিক্ষার্থীরা, খেয়াল করো 2 cos স্কয়ার লিখলাম -2 cos থিটা লিখলাম, কোথেকে আসছে 2-একে 2, কেমন। তাহলে 2 cos স্কয়ার থিটা লিখছি, এই যে মাইনাসটা বসালাম 2 অর্থাৎ 1, 2 আর 1-এ আমি যোগ করব। খেয়াল করো আমি কিন্তু শিক্ষার্থীরা এখানে কিন্তু যোগ চিহ্ন লেখার কথা কিন্তু লিখি নাই, কেন, কারণ আমার আগে যেহেতু মাইনাস আছে সেহেতু আমার এখানে প্লাসটা কী হয়ে গেল, মাইনাস। তাহলে 2 cos স্কয়ার থিটা -2 cos থিটা মাইনাসে প্লাস চিহ্ন হওয়ার কথা, মাইনাস হয়ে গেল cos থিটা প্লাস 1 ইকুয়াল 0। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে 2টা cos থিটা আর একটা cos থিটা যোগ করলে কত হবে, 3টা cos থিটা হবে। এখন আমরা দেখো এই দুটা থেকে কি কমন নিতে পারি, 2 cos থিটা যদি আমি কমন নিই তাহলে কী থাকে, দেখো এটা দিয়ে এটাকে ভাগ করো, 2 বাদ যাবে, cos থিটা থেকে একটা cos থিটা গেলে আর থাকে একটা cos থিটা। আর এখানে দেখো 2 cos থিটাকে যদি আমি 2 cos থিটা ভাগ দিই কী হয় 1, মাইনাস এখান থেকে 1 কমন নাও, 1 কমন নিলে কী থাকে cos থিটা প্লাসে মাইনাসে -1। শিক্ষার্থীরা এটা কিন্তু খেয়াল রাখবা, আগে মাইনাস থাকলে পরবর্তী চিহ্ন যেটাই থাকুক, প্লাস থাকলে প্লাস চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস থাকলে মাইনাস চিহ্ন প্লাস চিহ্ন হয়ে যাবে, কেমন। এখন আমরা এই cos থিটা -1 দুইটা থেকে আমরা একটা লিখতে পারি, cos থিটা -1 লিখতে পারি, আর এখানে লিখতে পারি 2 cos থিটা -1 ইকুয়াল 0 লিখতে পারি, ঠিক আছে। শিক্ষার্থীরা একটু খেয়াল করো, আমরা cos থিটা -1 লিখলাম, এবারে 2 cos থিটা -1টা এখানে লিখাইলাম, কেমন, ওই আগের মতো হয় অথবা দিয়ে লিখবা, হয় কি লিখবো cos থিটা -1 ইকুয়াল 0, অথবা 2 cos থিটা -1 ইকুয়াল 0, 2 cos থিটা -1 ইকুয়াল 0। তাহলে আমরা লিখি, শিক্ষার্থীরা এটা একটু দেখো, বা cos থিটার সমান, আমি যদি 1টাকে ওইদিকে নিয়ে যাই 1 হবে, ঠিক আছে। তাহলে cos কত ডিগ্রি মান 1 বলো তো, cos থিটা ইকুয়াল cos কত ডিগ্রি মান 1, শিক্ষার্থীরা 90 ডিগ্রি মান 1, cos 90 ডিগ্রির মান cos 0 ডিগ্রি মান 1, সরি cos 0 ডিগ্রি, বা থিটা ইকুয়াল 0 ডিগ্রি, ঠিক আছে। এখানে লেখো 2 cos থিটা ইকুয়াল 1টা ডাইনে চলে গেল, তাহলে আমরা 2টাকে ওইদিকে নিয়ে যাই, তাহলে cos থিটার সমান কী হবে হাফ। তাহলে cos কত ডিগ্রি মান হাফ, শিক্ষার্থীরা বলো তো, cos থিটার সমান cos 60 ডিগ্রি, তাহলে বা থিটার সমান কী হবে 60 ডিগ্রি। এখন বলো তো, দেখো শিক্ষার্থীরা বলো তো, আমরা এই যে এখানে যে 0 ডিগ্রি পাইলাম, cos কত ডিগ্রি, হ্যাঁ cos 0 ডিগ্রি মান যে পেলাম 1। এখন দেখো তো বলো তো উত্তরটা কোনটা হবে, কি থিটার সমান 60 ডিগ্রি হবে না থিটার সমান 0 ডিগ্রি, কোনটা হবে বলো তো। আমি কি উত্তর দুইটা লিখবো, অসম্ভব, লেখা যাবে না, কেন, কারণ 0 ডিগ্রি কি নয় 90 ডিগ্রি থেকে ছোট নয়, কারণ আমরা সূক্ষ্মকোণ যেটা বলছে আমাদেরকে 90 ডিগ্রি থেকে ছোট কোণকে আমরা কি কোণ বলবো, সূক্ষ্মকোণ বলবো। তাহলে আমাদের আনসার হবে কে 60 ডিগ্রি, এটি গ্রহণযোগ্য হবে না, কেন, কারণ 0 ডিগ্রি তোমার সূক্ষ্মকোণ নয়। তাহলে আনসার কি লিখবো, আনসার থিটা সমান 60 ডিগ্রি লিখবো। তাহলে এটি গ্রহণযোগ্য নয়, 0 ডিগ্রি গ্রহণযোগ্য নয়, কেন, থিটা সূক্ষ্মকোণ, থিটা কি কোণ সূক্ষ্মকোণ, এটা গ্রহণযোগ্য, এটা গ্রহণযোগ্য নয়। তাহলে আনসার কত হবে, থিটা সমান 60 ডিগ্রি, ঠিক আছে। শিক্ষার্থীরা তোমরা অঙ্কটা একটু দেখো, কোনো সমস্যা হলে তোমরা স্যারকে বলতে পারো, স্যারে তোমাদের জন্য চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার, ঠিক আছে।
আশা করি দুইটা অঙ্ক করাইছি, তোমরা শিক্ষার্থীরা বুঝতে পারছো। আমরা এখন 26 নম্বর অঙ্কটি করি। তাহলে এটা বুঝছো তো সবাই? কেমন? আচ্ছা ঠিক আছে, আমরা 26 নম্বর অঙ্কটি করি। শিক্ষার্থীরা বাড়িতে পড়ালেখা করো, তোমাদের প্রাতিষ্ঠানিক মূল্যায়ন করা হবে, তোমরা এই কারণে একটু বেশি করে পড়ো। আর দাখিল পরীক্ষার্থীদের জন্য বলছি, যারা 10ম শ্রেণীতে আসো তোমরা ভালো করে পড়ো, কারণ তোমাদের আগামী বছর পরীক্ষা হবে। পরীক্ষা মাদ্রাসাতেও হবে তোমাদের মূল্যায়ন পরীক্ষা, তারপরে আগামী বছর তো পরীক্ষা হবেই, দাখিল পরীক্ষা হবে। তোমরা 10ম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা অবশ্যই পড়ালেখা করবা। আচ্ছা, আমি 26 নম্বর অঙ্কটি করি। লেখো এখানে tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 tan থিটা প্লাস √3 = 0। এটা হচ্ছে আমার প্রশ্ন, সমাধান করতে বলছে, আমরা এখন এটা করব। তাহলে শিক্ষার্থীরা এখানে কি কাজ করবে? এখানে এটা একদম সহজ অঙ্ক, এটা কোনো কাজ করবা লাগবে না, শুধু হালকা একটু কাজ আছে। মাইনাস tan থিটা দ্বারা ব্র্যাকেটের ভিতরে গুণ করবে। তাহলে মাইনাস tan থিটা দ্বারা ব্র্যাকেটের ভিতরে গুণ করলে কি হবে? 1 এর সাথে আমি যদি tan থিটা গুণ করি কি হয়? tan থিটাকে tan থিটা প্লাসে মাইনাসে মাইনাস, খেয়াল করো, প্লাসে মাইনাসে মাইনাস, tan থিটাকে √3 দ্বারা গুণ করলে কি হবে? √3 tan থিটা প্লাস √3 = 0। ঠিক আছে শিক্ষার্থীরা, এটা বুঝছো? আচ্ছা, তাহলে কি করলাম? মাইনাস tan থিটা দ্বারা ব্র্যাকেটের ভিতরে গুণ করলে মাইনাস 1 এর সাথে tan থিটা গুণ করলে মাইনাস tan থিটা, প্লাসে মাইনাসে মাইনাস √3 দ্বারা tan থিটাকে গুণ করলে হবে √3 tan থিটা। আমরা এখন দেখো এখান থেকে এখানে আছে tan দুটা, আমরা এখানে আছে tan একটা, তাহলে আমরা একটা tan কমন নিতে পারি। কমন নিলে কী হয় দেখো, tan দুটা থেকে যখন আমি একটা কমন নিব, আর থাকবে tan থিটা মাইনাস tan থিটাকে tan থিটা দ্বারা ভাগ দিলে কি হবে? 1 মাইনাস, দেখো তো √3 দুই জায়গাতে আছে, আমরা একটা √3 কমন নিলে কি হয়? tan থিটাটা থাকবে, খেয়াল করো এখানে প্লাস চিহ্ন আছে, এখানে কিন্তু মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কি হবে? মাইনাস। √3কে √3 দ্বারা ভাগ করলে কত হবে? 1 = 0। এগুলো তোমরা সবাই জানো, তারপরে আবার বলে দিচ্ছি। তাহলে আমরা এই দুইটা থেকে একটা কমন নিতে পারি, আর লিখতে পারি কত? tan থিটা মাইনাস √3 = 0। তাহলে একদম ইজি অঙ্ক। এরপরে লিখবা হয় tan থিটা মাইনাস 1 = 0, অথবা tan থিটা মাইনাস √3 = 0। তাহলে বা লিখতে পারি আমরা tan থিটা = 1 বা tan থিটা সমান √3। তাহলে আমি লিখতে পারি কত? tan থিটা, তাহলে tan কত ডিগ্রি মান? 1। শিক্ষার্থীরা জানো তো 45 ডিগ্রি মান 1। তাহলে থিটা সমান কত ডিগ্রি? 45 ডিগ্রি। আর বলো তো tan কত ডিগ্রি মান? √3, মনে আছে তো? 60 ডিগ্রি। তাহলে থিটা সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি। প্রিয় নবম এবং 10ম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। তাহলে আমরা লিখি থিটার মান হচ্ছে 45 ডিগ্রি আর হচ্ছে 60 ডিগ্রি, এই দুটোই আনসার। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা অঙ্কটি দেখো, অঙ্কটা খুবই সহজ অঙ্ক। এই ক্ষেত্রে খেয়াল করো, এখানে যেহেতু সূক্ষ্মকোণ বলা নাই, তাই আমরা দুটাই উত্তর লিখতে পারবো। থিটার মান হচ্ছে 45 ডিগ্রি আর এখানে থিটার মান হচ্ছে 60 ডিগ্রি, এটাই হচ্ছে উত্তর। তাহলে আমরা কি কাজ করছি একটু খেয়াল করো। tan স্কয়ার লিখলাম, এই যে দেখো এখানে আমরা tan দিয়ে ব্র্যাকেটের ভিতরে গুণ করছি, প্লাস চিহ্ন ছিল মাইনাস হয়ে গেল, √3 tan থিটা প্লাস √3 = 0। তাহলে এই দুটা থেকে tan কমন নিলাম, tan দুটা থেকে একটা গেলে আর থাকে একটা, -1, এখান থেকে মাইনাস √3 কমন নিলে tan থিটা প্লাস মাইনাস মাইনাস √3 ভাগ করলে হবে 1 = 0। তাহলে tan থিটা -1 দুটা থেকে একটা লিখবা, আর tan থিটা -√3 = 0 হয়, অথবা দুটাই শূন্য লিখবা। tan থিটা সমান 1, tan থিটা সমান tan 45 ডিগ্রি, বা থিটা সমান 45 ডিগ্রি tan দুই পক্ষ থেকে বাদ। তাহলে এখানে দেখো tan থিটা সমান √3, তাহলে tan থিটা সমান tan কত ডিগ্রি মান? √3, 60 ডিগ্রি। তাহলে থিটা সমান 60 ডিগ্রি, এই দুটাই আনসার। আশা করি শিক্ষার্থীরা তোমাদেরকে বইয়ের যে অঙ্কগুলো আছে 23, 24, 25, 26 এগুলো তোমরা বুঝতে পারছো। আরেকটা অঙ্ক আছে 27 নম্বর, আসো আমরা 27 নম্বর অঙ্কটি করি। এটা আমি মুছে ফেলি। 27 নম্বর মান নির্ণয় করো। তো তোমরা এখানে মান নির্ণয় করতে হলে তোমাদেরকে অবশ্যই যে চার্টটা আমি লিখে দিয়েছিলাম গত ক্লাসে, সেই চার্টটা মুখস্থ করছো বা তোমরা জানো, সেই চার্ট থেকে আমরা এখন অঙ্কটি করব। সবাই একটু খেয়াল করো 27 নম্বর অঙ্কটা। প্রশ্নটা হচ্ছে, লেখো এখানে 3 cot স্কয়ার 60 ডিগ্রি
প্লাস 1/4 কোসেক স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 5 সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস 4 কস স্কোয়ার 60 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আমাদের এটা হচ্ছে কি প্রশ্ন। আমরা এখন অঙ্কটি করব, সবাই একটু খেয়াল করো। 3 বলো তো কট 60 ডিগ্রি মান কত? কট 60 ডিগ্রি মান হচ্ছে কি কট 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3। তাহলে আমরা লিখতে পারি কি 1/√3 হোল স্কয়ার। সবাই একটু খেয়াল করো, তোমরা যদিও আমি তোমাদেরকে বলছিলাম সাইন কস ট্যান এই তিনটা ভালো করে মুখস্থ করলে বাকিগুলো পারবে। তো সেই ক্ষেত্রে তোমাদের একটা কথা বলি, যদি পরীক্ষার সময় যদি মানটা ভুলে দাও তখন তোমরা কী করবে, কটকে ভেঙে ফেলো। আমি তোমাদেরকে মানটা মনে রাখার জন্য বলতেছি। আমার মনে করো আছে কট 60 ডিগ্রি, তাহলে আমি কট 60 ডিগ্রি তো মান মনে করে জানি না, তাহলে না জানলে কী করবা, কটের ভাঙবা। কটের ভাঙলে কী হবে, tan 60 ডিগ্রি হবে। ঠিক আছে না? tan কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি। তো এখন তো tan 60 ডিগ্রি তোমরা জানো, tan 60 ডিগ্রির মান কত, √3। tan 60 ডিগ্রির মান কত, 1/√3। tan 60 ডিগ্রির মান কত, সরি ভুল হয়েছে, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে আমরা বলতে পারি কি, দেখো তো কট 60 ডিগ্রি মান হচ্ছে 1 বাই কত, tan 60 ডিগ্রি। তাহলে tan 60 ডিগ্রি মান হচ্ছে √3, তাহলে 1/√3 হচ্ছে কট 60 ডিগ্রি মান। দেখছো? তাহলে এইভাবে তোমরা মানটা মুখস্থ করার জন্য চেষ্টা করবা, মানগুলো বসাই এইভাবে। আসো এরপর আসো এখানে লিখলাম, দেখো 1/4। এখন বলো তো কোসেক 30 ডিগ্রি মান কত? বলো তো কোসেক 30 ডিগ্রি মান কত? মনে করো জানি না, ভুলে গেছি। তাহলে এখন আমি কোসেককে ভাঙবো কি 1/sin। ফোর ইন্টু 1/4, 2 দুগুণে 4। এখন দেখো আমরা এটা কেটে দিলাম, 4 কেটে দিলাম, এখানে 4 কেটে দিলাম। আর কি থাকে দেখো শিক্ষার্থীরা, 1 থাকে, এখানে 1 থাকে। তোমরা আমার মনে করি না কেটে দিলে কিছুই থাকবে না, ওটা কিন্তু মনে করবে না, খবরদার। তাহলে এখানে কি আছে, 1 আছে, এখানেও 1 আছে। এখানে দেখো 5টা কিন্তু একা, সেটা সবসময় উপরে থাকে, এটা আমরা সবাই জানি। নিচে 2 মাইনাস এখানে থাকে কি 1। তাহলে দেখো তো শিক্ষার্থীরা, আমি একটা 1 আর +1কে এটাও কেটে দিলাম। তাহলে আর কি থাকলো, 1 প্লাস 5/2। ঠিক আছে, অর্থাৎ +1 -1 সেটাও বাদ দিয়ে দিলাম। তাহলে আর সব আমরা এটা কী করি, লসাগু করি। তাহলে 2 প্লাস কত 5, লসাগু হলো 2, তাহলে 2 একে 2 যোগ 5, তাহলে কত হয় 7/2। আনসার কত, 7/2। এগুলো সাধারণ তোমাদের 5-6 অঙ্ক, সরল করো এই অঙ্কগুলো। তো আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে কত, 7/2। শিক্ষার্থীরা তোমাদের আমি 4টা অঙ্ক করাইলাম। এই 4টা অঙ্কের মধ্যে এই অঙ্কটা আশা করি বুঝতে পারছো। একদম মান বসাবা, মান বসে এটা করবা, তোমাদের আশা করি এটা সমস্যাটা সমাধান করতে ইজি হবে তোমাদের। কেমন? আজকে আমি তোমাদেরকে আরেকটা সৃজনশীল অঙ্ক করাচ্ছি বইয়ের, সেটা করে আজকে আর করাবো না। তোমাদের আগামী ক্লাসে আমি আবার আগামী রবিবার দুপুর 12টায় তোমাদের জন্য আবার অনলাইন ক্লাস নিয়ে আসবো। তোমরা তখন দেখতে পারবা, বাকিগুলো করতে পারবা, করাবো। তো আশা করি এগুলো বুঝতে পারছো। আমি আজকে 28 নম্বর তোমাদের সামনে বই আছে, তোমরা বইটা একটু খোলো। বইটা খুলছো, 28 নম্বর প্রশ্নটা একটু দেখো। আমি 28-এর
প্রশ্নটা যেহেতু তোমাদের কাছে আছে তাই আমি আর প্রশ্নটা বোর্ডে লিখতেছি না। তোমরা একটু খেয়াল করো, ত্রিভুজ এবিসি এর কোণ বি সমান 90 ডিগ্রি, এবি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার। প্রশ্ন হচ্ছে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। আসো আমরা চিত্রটা আঁকি। ক নাম্বার চিত্র এভাবে দেওয়া আছে, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের সমকোণ সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটা হচ্ছে সমকোণ আর এটা হচ্ছে থিটা কোণের সাপেক্ষে আর কি। এখানে থিটা কোণ লিখে নাই, তাহলে আমাদের এখানে প্রশ্ন লেখা আছে 1। আচ্ছা, আমি চিত্রটা আর একটু সুন্দর করে আঁকি। এই একটু খেয়াল করো, তাহলে এটা হলো এ, এটা হলো বি, মান হচ্ছে 1, এটা হচ্ছে √3। আমাদের প্রশ্নে বলা আছে এটার মান বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি কি, দেওয়া আছে ত্রিভুজ এবিসিএ কত লেখা আছে? কোণ বি সমান 90 ডিগ্রি লেখা আছে। সরি আমাদের এটা আমরা ভুল করছি, এখানে ভুল হয়েছে, সরি এটা না, এটা হচ্ছে আমাদের 28 নম্বর। আমি কোণ বির মান 90 ডিগ্রি, তাহলে এবির মান কত? এবির মান হচ্ছে 5 সেন্টিমিটার, বিসির মান হচ্ছে 12 সেন্টিমিটার। সবাই একটু খেয়াল করো, আমি চিত্রটা আঁকলাম, এই চিত্রের মধ্যে এগুলো লেখা আছে, কেমন? তাহলে যেহেতু কোণ বি সমান, সবাই একটু খেয়াল করো, চিত্র আঁকার সময় একটা জিনিস খেয়াল রাখবা, প্রশ্ন যদি যে কোণের কথা বলে 90 ডিগ্রি, সেই কোণটাকে নিচে রাখবে, কেমন? তাহলে বি 90 ডিগ্রি, তাহলে লিখলাম। তাহলে এবির মান কি লেখা আছে? 5 সেন্টিমিটার, বিসির মান লেখা আছে কত সেন্টিমিটার? 12 সেন্টিমিটার। তাহলে আমাদের এসির মান হোয়াট? এসির মান হোয়াট? তো আমরা সবাই সমকোণী ত্রিভুজের জন্য আমরা সবাই পিথাগোরাসের উপপাদ্যটা জানি, অতিভুজ স্কয়ার সমান লম্বা স্কয়ার যোগ ভূমি স্কয়ার, কেমন? তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা সবাই জানতো, কেমন? তোমরা ক্লাস 8-এ করছো, 9-এ করছো, এখন 9-10-এ তো আছেই। তাহলে আমি তোমাদেরকে পিথাগোরাসের উপপাদ্যটা একটু বলি। একটি সমকোণী ত্রিভুজের, এই খেয়াল করো, এখানে খেয়াল করো, এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর অঙ্কিত বর্গক্ষেত্রের যোগফলের সমান। তাহলে আবার বলি, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের যোগফলের সমান। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি সি এ, কি লিখতে পারি আমরা? অতিভুজ স্কয়ার সমান লম্বা স্কয়ার যোগ ভূমি বিসি স্কয়ার। আমরা এটা এখানে লিখি, তাহলে বা এসি স্কয়ার থাকলো, এ বির মান কত? 5 স্কয়ার যোগ বিসির মান কত? 12 স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি এসি স্কয়ার ইকুয়াল 5 5 25, 12 12 যোগ গুণ করে 144। তাহলে 12 স্কয়ার মানে 12 দুইটা গুণ করবে, কেমন? তাহলে এসি স্কয়ার ইকুয়াল 169, যোগ করলে 169। আমরা এসি সমান লিখতে পারি √169 বর্গমূল করলে এসি সমান 13। তাহলে আমরা এসির মান কত পাইলাম? 13। এটাই আনসার। এই শিক্ষার্থীরা, আশা করছি এটা বুঝতে পারছো তোমরা। এখন আসো, আমাদের প্রশ্ন যেটা বলা আছে, কোন সি খরাব ফরের প্রশ্নটা যেটা, এটা বুঝতে পারছো তো? কেমন সহজ একটা অঙ্ক, এত কঠিন না। তোমরা অতিভুজ স্কয়ার সমান লম্বা স্কয়ার যোগ ভূমি স্কয়ার করলে এটা ফেটে যাবে, কেমন? আসো, খ নাম্বার, কোন সির মান যদি থিটা হয়, কোন সি সমান থিটা হলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করো। কোন সির মান থিটা? আচ্ছা, আমরা এটা মুছে ফেলি, এটা আমাদের আর এখন দরকার নেই, আশা করি বুঝছো সবাই। তাহলে এসির মান কত পাইলাম? 13। এসির মান কত পাইলাম? 13। খ নাম্বার আমরা এখানে লিখি এটা। আচ্ছা, আমরা এখানে লিখতে পারি ক হতে প্রাপ্ত ত্রিভুজ এবিসিএ কোণ বি সমান 90 ডিগ্রি, কোণ সি সমান থিটা, এ বি সমান আমরা লিখতে পারি কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। তারপরে বিসির মান লিখতে পারি কত সেন্টিমিটার? 12 সেন্টিমিটার। তারপরে আমরা এসির মান লিখতে পারি কত? 13 সেন্টিমিটার। আমরা বের করছি এটা কতে, তাই আমি এবার এটা লিখলাম, ঠিক আছে? তাহলে ক হতে প্রাপ্ত আমরা কি লিখতে পারি? ত্রিভুজ এবিসি কোণ বি সমান 90 ডিগ্রি, কোণ সির মান থিটা, এটা আমার প্রশ্নেই আছে। খতে এবির মান এত, বিসির মান এত, এসির মান 13 সেন্টিমিটার। বুঝতে পারছো?
এখন দেখো আমাদের প্রশ্ন বলছে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করো। তো সাইন থিটা মানে কি বলো তো, সবাই খেয়াল করো। সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ। যেহেতু আমাদের থিটা কোণ হচ্ছে কোথায়, সবাই একটু খেয়াল করো, আমার থিটা কোণ কিন্তু নিচে, তাহলে থিটা কোণের বিপরীত কোণটা হচ্ছে এটা, তাহলে লম্ব হবে কোনটা, দেখো খেয়াল করো, লম্ব হচ্ছে এটা, অতিভুজ হচ্ছে লম্ব অতিভুজ, অতিভুজ হচ্ছে এটা, তাহলে এটা হলো বিপরীত বাহু, এটা হচ্ছে কি অতিভুজ। খেয়াল করো আমার কোণটা কোথায় আছে একটু খেয়াল করবো, কারণ প্রশ্নে যেহেতু বলা আছে কোণ সমান থিটা, তাহলে থিটা কোণের বিপরীত কোণটা হচ্ছে এ, তাহলে এ কোণের সাপেক্ষে আমরা বলতে পারি লম্ব হচ্ছে এ বি, অতিভুজ হচ্ছে এসি। তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা ইকুয়াল কি, সাইন থিটা মানে লম্ব এ বি, অতিভুজ হচ্ছে এসি। তোমাদেরকে আমি একটা কথা বলে দিই, সাগরে লবণ আছে, সবাইকে বলে দিয়েছিলাম সংক্ষেপে মনে রাখার সুবিধার্থে, তো তোমরা ওইটাও খেয়াল রাখতে পারো। তাহলে এবির মান হলো 5, এসির মান হলো 13, এরপর হলো কস থিটা। আচ্ছা নিচের অংশটা না দেখালে আমরা এখানে লিখি, তাহলে কস থিটা সমান কি ভূমি বাই অতিভুজ, কস থিটা সমান কি ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ভূমি হচ্ছে নিচে বিসি, অতিভুজ হচ্ছে এসি। তাহলে আমরা এটা লিখতে পারি বিসির মান কত 12 আর এসির মান কত 13। শিক্ষার্থীরা দেখো সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, কস মানে ভূমি বাই অতিভুজ, এটা চিত্র দেখে লিখবা। এখন আমরা প্রশ্ন যেটা বলছে সাইন থিটা প্লাস কস থিটা, আমাদের এটা যোগ করতে বলছে, তো আমরা যোগ করি। তাহলে সাইন মানে লিখতে পারি কত 5/13, কস মানে লিখতে পারি 12/13। আমরা এটা লসাগু করি, 13 লসাগু, তাহলে নিচে যদি লসাগু যদি একই সংখ্যা থাকে তাহলে উপরেটা যেভাবে সেভাবে লিখে দিবা, এখানে হর দিবা লব দ্বিগুণ আর দেখার দরকার নেই, এই এটাই আনসার 17/13। সেক্ষেত্রে আশা করি এটা বুঝতে পারছো, এটা খুবই ইজি একটা অঙ্ক, তোমাদের বইয়ের সৃজনশীল অঙ্কটা খুবই সহজ অঙ্ক, তো তোমরা আশা করি পারবা। এরপরে আসো আমরা গ নাম্বার বলছে যে দেখাও যে sec স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা ইকুয়াল sec স্কয়ার থিটা ইন্টু কোসেক স্কয়ার থিটা। এটা আমরা এই মানগুলো দিয়ে করতে পারি। খেয়াল করো আমাদের এই যে মানগুলো আছে না সাইনের মান। আচ্ছা আমরা গ নাম্বারটা করি, সবাই একটু খেয়াল করো, আমাদের আর চিত্র দরকার নেই, আমাদের এই দুইটা মান দরকার হবে। আচ্ছা তাহলে আমি এখানে যেহেতু আছে এটা মুছে বলি, এটার দরকার নেই। তাহলে আমাদের গ নাম্বারটা আমরা লিখতে পারি খ হতে প্রাপ্ত সাইন মানে কি সাইন থিটা ইকুয়াল হলো 5/13 আর কস থিটা ইকুয়াল লিখতে পারি কত 12/13 লিখতে পারি, কেমন। তো আমাদের প্রশ্ন যেহেতু বলা আছে, প্রশ্নে বলা আছে sec স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা, তো আমরা সবাই সেককে বাংলায় কি জানি। আচ্ছা আমরা সরাসরি লেফট হ্যান্ড সাইড দিয়ে করলেও হবে, আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে করে ফেলি, তাহলে আর আমাদের অঙ্কটা বড় হবে না। আমরা প্রশ্নটা দেখো, তাহলে কি লিখতে পারি কি sec স্কয়ার থিটা, লেফট হ্যান্ড সাইড sec স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা, হ্যাঁ সেককে ভাঙো 1/cos স্কয়ার থিটা প্লাস কোসেক মানে 1/sin স্কয়ার থিটা। সবাই একটু খেয়াল করো, তাহলে কি লিখলাম সেককে বাংলা কি 1/cos স্কয়ার থিটা, কোসেককে বাংলা 1/sin স্কয়ার থিটা। আমরা মানটা বসাই, এখানে কসের মান কত 12/13, ব্র্যাকেট দিয়ে স্কয়ার লিখবা, প্লাস চিহ্ন বসাবে, দাগ দিয়ে দিবা, 1 সাইনের মান বসাও 5/13 দিয়ে হোল স্কয়ার। এখন আসো আমরা এটাকে ভাঙি, 1 লিখলাম, 12 স্কয়ার 12 গুণ করলে কত 144, 13 গুণ করলে হবে 169, প্লাস এখানে যদি আমি 1 লিখলাম, এখানে গুণ করা 5 5 25, 13 গুণ করলে হবে 169, ঠিক আছে। আশা শিক্ষার্থীরা আমরা এখন এখানে করি, তাহলে আমাদের এখানে দেখো একটা ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশ, একটা উপরে একটা নিচে, তাহলে আমরা এটা কাজ করতে পারি কি ভগ্নাংশ যখন আলাদা করবো তখন এটা নিচেরটা উপরে উঠবে আর উপরেরটা নিচে নামবে, প্লাস 169/25। আমরা এটা লসাগু করব 144। খেয়াল করা শিক্ষার্থীরা এখানে একটা জিনিস দেখো, সেককে বাংলা 1/cos স্কয়ার থিটা, কোসেক বাংলা 1/sin স্কয়ার থিটা, তাহলে কসকে বাংলাম, কসের মান বসাইলাম 12/13 হোল স্কয়ার, সাইনের মান বসালাম 5/13 হোল স্কয়ার। এখানে দেখো আমরা 12 গুণ করলে কত হবে 144, আর 13 গুণ করলে হবে 169, আর এখানে 5 5 25, 13 169। আমরা এখন এটা উল্টে দিলে 169 উপরে উঠবে 144, নিচে নামবে, প্লাস চিহ্ন দিবা, 169 উপরে 25 এটা নিচে আসবে। এখন এটা গুণ করো 144-এর সাথে
25 গুণ করো। লসাগু করার সময় আমরা যেহেতু 144 গুণ 25 ইকুয়াল হলো 3600। 3600, তো 3600 আমরা লসাগু পাইলাম, তাহলে হর দিয়ে ভাগ করো। 3600কে ভাগ 144 ইকুয়াল 25। 25 দিয়ে যদি আমি 169কে গুণ করি কত হয়? 4225 প্লাস আবার 25 দিয়ে যদি আমি 3600কে ভাগ করি, খেয়াল করো, 25 দিয়ে যদি আমি 3600কে ভাগ করি 144, 144 সাথে যদি আমি 169 গুণ করি তাহলে হবে 24336। এই এখন আমি 3600 লিখলাম, আর এই দুটো যোগ করি, কত? যোগ 4225 ইকুয়াল 28561। 28561, এটা হলো এক পক্ষ। কেমন? এরপর আসো রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড প্রশ্নে কি বলছে? sec স্কয়ার থিটা ইন্টু কোসেক স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা ইন্টু কোসেক স্কয়ার থিটা। সেম আমরা এখানে লিখতে পারি sec স্কয়ারের পরিবর্তে লিখতে পারি 1/cos স্কয়ার থিটা ইন্টু 1/sin স্কয়ার থিটা। আমরা এখানে মান বসাইতে পারি, সেম একই মান বসাইতে পারি। আমরা এখানে cos এর মান কত? 12/13 দিয়ে হোল স্কয়ার দিলাম, ইন্টু মানে গুণ, সাইনের মান বসাতে পারলাম 5/13 দিয়ে হোল স্কয়ার। তাহলে আমরা এখানে কি করলাম? মান বসালাম। শিক্ষার্থীরা একটু দেখো, তাহলে আমরা এখানে কাজ করি 1/12 গুণ করলে কত হয়? 144। 144 নিচে হলো 13 গুণ করলে হবে 169, ইন্টু মানে গুণ, 1 এটা লিখলাম, 5 5 25, 13 গুণ করলে 169। শিক্ষার্থীরা খেয়াল করো, তোমরা এই মানটা অর্থাৎ sec কোসেকের মানটা এখানে বের করে নিলেও পারবা, ঠিক আছে? আর আমি এখন যেভাবে করতেছি সেভাবেও হবে। তোমরা যদি আগে থেকে মান বের করে রাখো, যে আমরা জানি sec স্কয়ার থিটা সমান 1/cos স্কয়ার থিটা, এটা করলে এই মান এটা পাইবা আর কি। কেমন? এটা আগে বের করে নিলে তোমাদের মানটা বসাই করতে পারবা। এইভাবেও করা যাবে, ওইভাবেও করতে পারবা, যেটাই তোমাদের সুবিধা হয়। এখন আমি এটা উল্টাই দিই, অর্থাৎ হর লব হর হবে 144 গুণ 169 উপরে 25 নিচে। তাহলে আমরা এখানে গুণ করি, 144 সাথে 25 গুণ করলে কত হবে? ইকুয়াল 3600। আর এটা হবে, আমরা ওইখানে যেটা পাইছি ওইটাই 28561। 169 গুণ করলে 28561। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখানো হলো লিখবা, অর্থাৎ দেখানো হলো আমাদের প্রশ্ন বলছে শুড, হ্যাঁ শুড, SHOWED, শুড। শিক্ষার্থীরা আশা করছি অঙ্কটা খেয়াল করো, তোমরা বুঝতে পারছো। তাহলে প্রথমে কি করছি? এখানে সাইনের মানটা আমি খ থেকে পাইলাম, কসের মানটাও খ থেকে নিয়ে আসলাম, লেফট হ্যান্ড সাইড লিখলাম sec স্কয়ার কোসেক স্কয়ার লিখলাম, এখানে ভাঙলাম, secকে ভাঙলো 1/cos স্কয়ার থিটা, সাইন কোসেককে ভাঙলো 1/sin স্কয়ার থিটা, মান বসালাম, মান বসায় স্কয়ার দিলাম, 12 গুণ করলে 144, 13 গুণ করলে 169, 5 5 গুণ করে 25, 13 গুণ করলে 169। কেমন? এখন এই ভগ্নাংশটা উল্টে দিবা, 169 উপরে উঠবে, 144 নিচে নামবে, এটা উপরে দিবা, এটা নিচে চলে আসবে, উল্টে যাবে। কেমন? তাহলে লসাগুর 144 আর 25 গুণ করা 3600। তো 144 দ্বারা 3600কে ভাগ দিলে হবে কত? শিক্ষার্থীরা এটা হবে 144 দ্বারা 3600কে ভাগ দিলে হবে কত? 144 দ্বারা যদি আমি 3600কে ভাগ করি কত হবে? সংখ্যা 25 হবে। 25 দ্বারা 169কে গুণ করলে হবে 4225। এবারে 25 দিয়ে এটাকে ভাগ দাও, 144 হবে। 144 দ্বারা যদি আমি 169কে গুণ করি এটাই হবে। তাহলে এই দুটোটা কী করবে? যোগ করবে, যোগ করলে সংখ্যাটা বসছে। এবার রাইট হ্যান্ড সাইড লিখবা sec স্কয়ার ইন্টু কোসেক স্কয়ার, সেম আগের মতো ভাঙ্গি লিখবা, কসের মান বসাবা, সাইনের মান বসাবা, বসিয়ে এখানে গুণ করবা, গুণ করলে এটা আবার উল্টে যাবে, উল্টে যায় গুণ করবে, উপরে গুণ করে 169 সাথে 169 গুণ করলে 8561, 28561, আর নিচে 144 সাথে 25 গুণ করলে 3600। তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটাই মিলে গেল। কেমন? ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে এতটুকু থাক। আমি আগামী ক্লাসে তোমাদের আরও বাকি দুটা সৃজনশীল আছে, সেই দুটা সৃজনশীলটা করাই দিব আগামী রবিবার। তো সে পর্যন্ত তোমরা এখন আজকে যে অঙ্কগুলো করাইছে এগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক, তোমরা সেই অঙ্কগুলো ভালো করে দেখো, বুঝো। যদি না বুঝো অবশ্যই স্যারকে, আমি একটা কথা বারবারে বলি, তোমাদের যদি কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই স্যারকে জানাইবা। আর তোমরা এই যে ক্লাসের কথাটা অনেকে হয়তো জানে না, তোমাদের বন্ধুদেরকে অবশ্যই, যারা দেখতেছ তারা অবশ্যই তোমাদের বন্ধুদেরকে ক্লাসের কথা বলবা, আর তোমার এই ক্লাসটা তোমরা শেয়ার করবা, ঠিক আছে?
তো শিক্ষার্থীরা, তোমাদেরকে আরও একটা কথা বলি, তোমরা অবশ্যই প্রস্তুতি নাও, কারণ তোমাদের হাতে সময় থাকলেও যে সময় আছে সেই সময়ের মধ্যে অত প্রস্তুতি নিতে পারবে না, কারণ যেহেতু প্রতিষ্ঠান বন্ধ। তা আমি বারবারই বলি একটা কথা, তোমরা বাইরে ঘোরাফেরা না করে অবশ্যই তোমরা পড়ালেখা করো, আর সংসদ টেলিভিশনের মাধ্যমে তোমাদের প্রচারিত ক্লাসগুলো অবশ্যই দেখো। আশা করছি তোমাদের উপকার হবে। তো সে পর্যন্ত আগামী রবিবারে আবারও তোমাদের লাইভ ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমার আব্বু আম্মুকে আমার সালাম বলবা। আসসালামু আলাইকুম। ওকে।